আসসালামু আলাইকুম। তো আজ সকালে উঠেই ভেবেছিলাম যে নিজেকে একটু সময় দিব। অফিসিয়াল সব কাজ শেষ করে বোনকে নিয়ে একটু পার্লারে যাব। তাই ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে 1 কাপ চা নিয়ে বসে পড়ি। 1 কাপ চা ছাড়া যেন আমি সকালে কাজ করার কোনো রকম শক্তিই পাই না। আজকের এই চা নিশি বানিয়েছিল। ওর হাতের চা বেশ মজার হয়। আমি যখন চা খাচ্ছিলাম তখন ছোট বিড়ালটাকে নিয়ে এসেছিল আমার হাজবেন্ড। ও এখন বেশ বড় হয়ে গিয়েছে। যখন এনেছিলাম তখন এক হাতের মুঠোয় ধরে যেত। এখন তার ওজন প্রায় 2 কেজি। আর যখন এনেছিলাম তখন 470 গ্রাম ছিল। এখন একটু সময় খেলাধুলার পর ওকে আবারও রুমে পাঠিয়ে দেওয়া হয়। আর এরপর আমরা বসে যাই কাজে। আমরা বলছি কেননা ওই দিন ঐশীও ছিল। ঐশী স্ক্রিপ্ট লিখছিল আর অন্যদিকে আমি শুরু করে দিয়েছিলাম রেকর্ডিং করা। আপনারা সবসময় কমেন্টের মাধ্যমে অথবা মেসেজের মাধ্যমে জানতে চান যে আমি কিভাবে কাজ করি। আমার বেশিরভাগ সময় চলে যায় রেকর্ডিংয়ে। এছাড়া মুভি সিলেকশন, মুভি দেখা, স্ক্রিপ্ট রাইটিং এসবের জন্য আমার টাইম বের করা লাগে। তো আমি ওইভাবে সময় পাই না এই ব্যাপারে ডিটেলসে কোনো ভিডিও আনার। এমনিতেই আমি ভ্লগ আনতেই অনেক দেরি করে ফেলি। এটাও মেবি প্রায় 15-20 দিন পরে আপলোড হচ্ছে। যাক, এখন আমি ওই দিন কাজ দ্রুত শেষ করে রেডি হয়ে নিয়েছিলাম। আর এরপর আমি আমার বোনকে বলি এই আয়নাটা পরিষ্কার করে দিতে। আমি এটাতে একটু ছবি তুলবো এই কারণে। এই ক্লাউড শেপের আয়নাটা আমি একটা ফেসবুক পেজ থেকে কিনেছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি এর আনবক্সিং ভিডিও নিয়ে আসবো। আপাতত আমি এটাতে কয়েকটা ক্লিপ নিচ্ছিলাম ফেসবুকের স্টোরিতে আপলোড দিব বলে। আর এরপর রেডি হয়ে আমি বেরিয়ে পড়ি। আমার বোনকে নিয়ে বের হয়েছিলাম পার্লারে যাওয়ার জন্য। আমার বোনের চুল মাশাল্লাহ অনেক সুন্দর, কিন্তু সামনে পরীক্ষা নিয়ে ও ওইভাবে নিজের চুলের যত্ন নিতে পারছিল না। আর এই কারণে আজ আমি ওকে নিয়ে গিয়েছিলাম মেকআপ ভ্যানিটি পার্লারে। এটা আপনারা খুলনার শিববাড়ির যে তাইবা সেন্টার বিল্ডিংটা আছে সেটার লেভেল 4-এ গেলেই পেয়ে যাবেন মেকআপ ভ্যানিটি। এই পার্লারটা এত সুন্দরভাবে গোছানো এবং পরিপাটি যে এখানে আসলেই আপনাদের মন ভালো হয়ে যাবে। তাদের ওয়েটিং রুমের পাশাপাশি প্রত্যেকটা রুমই খুব সুন্দরভাবে ডেকোরেট করা, সেই সাথে পরিপাটি একটা লুক দেয়। আপু সাজেস্ট করলো ওর চুলের জন্য ক্যারাটিন ট্রিটমেন্টটা ভালো হবে, কারণ ওর চুল ড্যামেজ এবং ফ্রিজি হয়ে গিয়েছিল। এটা ড্যামেজ এবং ফ্রিজি হেয়ার এক্সট্রা সফট এবং স্মুথ করে। প্রথমে এটা দিয়ে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে এরপর তারা তেলটা প্রস্তুত করে নেয়। কারণ এই প্যাকেজে প্যাক লাগানোর আগে অয়েল ম্যাসাজ এবং ওয়াশও ছিল। তাদের অয়েল ম্যাসাজটা খুবই আরামদায়ক। নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারছেন, মাসে একবার এরকম একটা অয়েল ম্যাসাজ নেওয়াই যায়। সারাদিনের স্ট্রেস এতে করে কেটে যাবে। অয়েল ম্যাসাজে শুধুমাত্র যে তারা মাথারই ম্যাসাজ করে এরকম কিন্তু না। কপাল, চোখ সহ যেসব নার্ভ এরিয়া আছে সেখানেও তারা খুব সুন্দর করে ম্যাসাজ করে দেয়। ম্যাসাজ শেষে তারা এই অয়েল মাথায় শুষে নেওয়ার জন্য কিছুক্ষণ সময় রেখে দেয়। এই সময় তো আমার বোনকে দেখে মনে হচ্ছিল ঘুমে পড়েই যাবে। কিছুক্ষণের মধ্যেই অয়েলটা তারা খুব ভালো করে ওয়াশ করে দেয়। এরই মাঝে ক্যারাটিন ট্রিটমেন্টের প্যাকটাও তারা রেডি করে ফেলে, যেটা চুলে খুব ভালো করে অ্যাপ্লাই করার পর
তারা বাকি প্রসেসগুলো শুরু করে দেয়। আর এরপর প্যাক বেশ কিছুক্ষণ রেখে আবারও সেটা ওয়াশ করে দেয়। মেকআপ ভ্যানিটির স্পেশালিটি হচ্ছে এখানে খুব সুন্দরভাবে যত্ন সহকারে যে কোনো ট্রিটমেন্ট করা হয়। তাই আপনাদের পরবর্তী সেলফ কেয়ার রুটিনের জন্য আমি অবশ্যই মেকআপ ভ্যানিটিকে সাজেস্ট করব। ওই দিন আমি আমার বোনের হেয়ার ট্রিটমেন্ট ছাড়াও ওর ফেসিয়াল, সেই সাথে আমি নিজে নিয়েছিলাম পেডিকিওর এবং ম্যানিকিওর। আগে আসা যাক আমার বোনকে যে ফেসিয়ালটা দেওয়া হয়েছিল সেটার ব্যাপারে। ওর জন্য আমি নিয়েছিলাম চারকোল ফেসিয়াল ফর অয়েলি এবং অ্যাকনি প্রোন স্কিন। এটা যেমন ইমপিউরিটিস দূর করে, সেই সাথে এক্সেস অয়েলও অ্যাবজর্ব করে, স্কিন ডিটক্সিফাই করে, সেই সাথে ব্রেকআউটসও দূর করে। আর সবথেকে বড় ব্যাপার হলো এই ফেসিয়ালে আপনি এক্সট্রা ব্রাইটনেসও পেয়ে যাবেন। ও আর আমি সেম ফেসিয়ালই নিয়েছিলাম, তবে আমি শুধুমাত্র ওর ক্লিপগুলোই ইউজ করছি। ওনাদের ফেসিয়ালের ম্যাসাজগুলোও কিন্তু বেশ আরামদায়ক। আমি তো ঘুমিয়েই পড়ছিলাম। মূলত মেকআপ ভ্যানিটিতে যারাই সার্ভিস দেয় তারা খুবই আন্তরিক, সেই সাথে তাদের ক্লায়েন্ট হ্যান্ডেলিংয়ের ব্যাপারটাও বেশ ভালো। এখন ফেসিয়ালের ব্যাপারে তো আপনারা জানলেনই। এবার আসা যাক আমি যে পেডিকিওর এবং ম্যানিকিওর নিয়েছিলাম সেটার ব্যাপারে। তাদের প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো, তারা ভালো মানের প্রোডাক্ট ইউজ করে। আর এই কারণেই আমার বারবার এখানে আসা। লাস্ট কিছুদিন ধরে হাত পায়ে অনেক বেশি ট্যান পড়ে গিয়েছিল। এছাড়া সেন্ট মার্টিন থেকে আসার পর থেকে আর কোনো রকম সেলফ কেয়ার করা হয়নি, তাই আপুই আমাকে এই পেডিকিওর এবং ম্যানিকিওর সাজেস্ট করেছিল। এটা হাত পায়ের ট্যানিং দূর করার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এতে বেশ কিছু অর্গানিক সিক্রেট ইনগ্রিডিয়েন্ট আছে, সেই সাথে রয়েছে কফি, যা হাত পায়ের রোদে পুড়ে যাওয়া দাগ দূর করে স্কিন হেলদি এবং ব্রাইটেন আপ করে। লোকেশন অনুযায়ী আপনারা মেকআপ ভ্যানিটিতে গিয়ে এই সার্ভিসগুলো নিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি সেখানে যাওয়ার আগে আপনারা কোনো রকম বুকিং করতে চান, সেই ক্ষেত্রে ক্যাপশনে আমি তাদের পেজ মেনশন করে দিব। সেখান থেকে আপনারা দাম থেকে শুরু করে সব ডিটেলসে জানতে পারবেন। আমি ডিসকাউন্টের সময় গিয়েছিলাম, যে কারণে আমি যে দামটা বলবো সেটা আসলে ঠিক হবে না। এই কারণে আপনারা সরাসরি পেজেই নক দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।